আজ শ্রদ্ধেয় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। ১৩৫তম জন্মদিন উপলক্ষে দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভোলানাথ ঘোষের সহযোগিতায় সাড়ম্বরের সঙ্গে জন্মদিন উদযাপন করা হলো। এদিন আরামবাগের গৌরহাটির মোড়ে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সভা ও অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রদীপ ভাস্কর, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ও হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় সহ নানান বিশিষ্টজনেরা। এর পাশাপাশি কাল পয়লা বৈশাখ উপলক্ষে তাদের বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নাগরিক মঞ্চের যিনি সভাপতি 35তম জন্মদিন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে আজকের দিনটা বিভিন্ন আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে। আমরা আজকে একটা বিশেষ কাজ যেটা করেছি আরামবাগে, এর আগে বাবা সাহেব আম্বেদকরের কোনো মূর্তি ছিল না, আমরা সেই মূর্তি আজকে স্থাপন করেছি। আবক্ষ মূর্তি আজকে আমরা স্থাপন করেছি এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমাদের সকল বিশিষ্ট অতিথিবর্গ যারা মঞ্চে আছে দেখতে পাচ্ছেন, সকলে এসেছেন, তাদের সকলকে নিয়ে আমরা বাবা সাহেবকে নতুন করে বলার কিছু নেই, তার দেখানো পথেই আজকে সারা ভারতবর্ষ চলছে। আজকে স্কুল, কলেজ, অফিস, আলাদা সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার সংবিধান রচনা বলেই তো চলছে। সুতরাং তাকে সে আমাদের হৃদয়ে আছে, বাবা সাহেব আম্বেদকর আমাদের হৃদয়ে আছে। তাই শুধুমাত্র তিনি দলিত সমাজের মানুষের জন্য করেছেন সেটা নয়, তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে করেছেন, সারা পৃথিবীর মানুষের কাছে বাবা সাহেব আম্বেদকর আমাদের একটা দুষ্প্রাপ্য জিনিস, তাকে আমরা পেয়েছি, এটাই আমাদের গর্ব। উপস্থিত আছেন এখানে আছেন দলিত বন্ধু কল্যাণ এবং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রদীপ ভাস্কর, ভাইস চেয়ারম্যান ইভি রাজু থেকে শুরু করে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী থেকে শুরু করে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সরকার থেকে শুরু করে আপনার ভাইস চেয়ারম্যান আরামবাগ পৌরসভার, তারপরে কৃষ্ণচন্দ্র সাঁতরা, বিভিন্ন বিভিন্ন গুণীজনীরা অতিথিবর্গরা এখানে আছে। রক্ষণাবেক্ষণ আমরাই করব। প্রত্যেক বছর যখন আবক্ষ মূর্তি ছিল না, আমি একটা গেস্টুন নিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করেছি। সেই জন্যই অনেক কষ্ট করে, অনেক এর একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, সেই জায়গাটাকে মেনটেন করে আমরাই করবো রক্ষণাবেক্ষণ। এখন তো দায়বদ্ধতাটা অনেকটাই বেড়ে গেল, যেহেতু মূর্তি হয়েছে। তখন তো আপনি যেটা বললেন, তখন হচ্ছে একটা ছবির ওপর করতেন, এখন মেনটেন্স মানে প্রতিদিন কিভাবে কি মেনটেন্স করবেন? কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেছে মূর্তিদেরকে, যেসব মূর্তিগুলো আছে ছোট ছোট মূর্তি, সেখানগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব। এখন কোথায় কি হচ্ছে বলতে পারবো না। আমি প্রথমেই বললাম যে বাবা সাহেব আম্বেদকর আমাদের হৃদয়ে আছে, তো সুতরাং তাকে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই, তো আমরাই করবো সব কিছু। আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের? আজকে অঙ্কন প্রতিযোগিতা আছে, তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আছে পয়লা বৈশাখ আছে আগামীকাল, ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, তাই তাকে স্বাগত জানিয়ে আমাদের একটা অনুষ্ঠানও আছে সন্ধ্যেবেলার দিকে। আপনার নাম? ভোলানাথ ঘোষ, সভাপতি অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ কমিটি, হুগলি জেলা কমিটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।